জীবনের প্রথমবারের মধ্যে এমন সুন্দর একটা রেসিপি তৈরি করলাম। ইউটিউব মামাকে অসংখ্য ধন্যবাদ, কারণ ইউটিউব থেকে আমি এই রেসিপিটা দেখেছি। হ্যালো এভরিওয়ান, লিমাস কিচেন ড্রিম পেজে সবাইকে ওয়েলকাম করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলেন কথা না বাড়িয়ে আমি আমার ফুল রেসিপিটা দেখার অনুরোধ রইল সবাইকে। আমি 250 গ্রাম আতপ চাল নিয়েছি, এটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব, সামান্য পরিমাণে কিছু পানি ব্যবহার করব। এই যে আমার ব্লেন্ড করা শেষ। এটার ভিতরে এখন আমি 4 টেবিল চামচ পরিমাণ সাদা আটাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। তারপর 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, এই যে দেখতে পাচ্ছেন ছোট 4 চামচে 2 চামচ পরিমাণ ইস্ট ব্যবহার করেছি, স্বাদ মতো লবণ, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি ব্যবহার করেছি, কারণ মিষ্টি জিনিস আমার কাছে মিষ্টি না হলে ভালো লাগে না। আপনারা চাইলে কম বেশি ব্যবহার করতে পারেন, এটা আপনাদের মিষ্টি খাওয়ার উপরে ডিপেন্ড করবে। সব মিশ্রণগুলো এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে অনেক সময় নিয়ে। আর এই যে ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এখন আমি 30 মিনিটের মতো এটা ঢেকে রাখবো। 30 মিনিট পরে আবার চলে আসলাম, দেখেন ঘনত্বটা কিন্তু আরও বেড়ে গেছে। এখন এটাকে আমি আবার ভালো করে একটু মিক্স করে নিব। এখন এই যে কেক তৈরি করি আমরা যে মোল্ডগুলো, এটার ভিতরে দিয়ে দিব। আপনারা চাইলে স্টিলের ছোট বাটি অথবা কাপেও ব্যবহার করতে পারেন। এখানে আমি রাইস কুকার রেখেছি, পানি গরম দিয়ে দিচ্ছি। অনেক আগেই পানিটা কিন্তু একদম ফুটে আসছে। এখন আমি এখানে এগুলো সব দিয়ে দিব। একটু সাবধানে দিবেন, হাতে কিন্তু সেকা লেগে যাবে। আমার কিন্তু অনেকবারই লেগেছে গরমের তাপ। এই যে দেখতে পাচ্ছেন আমি কাপ ব্যবহার করেছি, কাপের ভিতরে অবশ্যই কিন্তু একটু ঘি ব্যবহার করেছি। ঘিটা ভালো করে ব্রাশ দিয়ে একটু মেখে নিয়েছি, জানি খুব তাড়াতাড়ি কেক অথবা পিঠা যেটাই বলেন না কেন উঠে আসে। এই যে আমার এটা কিন্তু হয়ে গেছে। আমি ভাবছিলাম অনেক সময় লাগবে, বাট 10 মিনিটের সময় দেখি যে অনেক ফুলে গেছে। অলমোস্ট আমার 15 মিনিট সময় লাগছে। 15 মিনিটের ভিতরে একদম হয়ে গেছে। আর এটাকে আমার দেখার পরে মনে হয়েছে সব কিছু গরম গরমই করে ফেলি। আমার এত ভালো লাগতেছিল, দেখতে যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব মজা হয়েছিল। আর এটার ভিতরে আপনারা চাইলে নারিকেল অথবা বাদামও ব্যবহার করতে পারেন। যে দেখেন পাশের একদম সাইডের এই ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আর আমার এই সহজভাবে দেখানোর কিন্তু একদম চেষ্টা করেছি। আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে অনেক উপকার আসবে আমার, মনে চাইলে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমি গরম গরম আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, এই যে ভিতরটা একদম মানে কি বলে ফাঁপা হয়ে গেছিলো। আল্লাহ হাফেজ।